আমার পিছনে যে স্থানটি রয়েছে এটি হচ্ছে আগামীকালকের যে তারেক রহমান আসবেন সেই মঞ্চ প্রস্তুত হচ্ছে এবং এই মঞ্চ প্রস্তুতকে কেন্দ্র করে কুমিল্লায় কিন্তু বিভিন্ন স্তরের ভোটার এবং বিভিন্ন বিএনপির নেতাকর্মীদের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি এবং এখানে গেল কয়েকদিন যাবত থেকে শুরু করে এই মঞ্চ প্রস্তুতির কার্যক্রম চলছে এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বিভিন্ন সময় মাঠ পরিদর্শনে আসছেন। আমরা এখন যারা পরিদর্শন করতে এসেছেন এখানে আছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাকু। তার কাছ থেকে আসলে জানতে চাইবো তিনি এখানে এসেছেন এই মাঠ পরিদর্শন করার জন্য। ওনার কাছ থেকে আসলে জানতে চাইবো এখানে আপনারা এখানে যে আগামীকাল তারেক রহমান আসছেন সে উপলক্ষে আপনাদের প্রস্তুতি কেমন এবং আসলে এই তারেক রহমানের সমাবেশ থেকে আপনাদের প্রত্যাশা কী? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন উনি 2008 সালে বাংলাদেশ থেকে চলে গেছিল সুরচার আওয়ামী লীগের আমলের কারণে। আজকে বহুদিন পর ওনার ছোটো ভাই মারা গেছে, উনি দেখতে পারে নাই, তারপর ওনার ব্যথা ছিল, কিন্তু আল্লাহর রহমত উনি আজকে আমাদের দেশে পথ বসে আজকে কুমিল্লা 17 বছর পর কুমিল্লা আসবে। সুতরাং আমরা প্রথমে ওনাকে আমরা সুন্দরভাবে বরণ করতে চেষ্টা করবো। পানা দানা তো পরের ব্যাপার। উনি যদি আমাদের দল তো ক্ষমতা আসে ইনশাল্লাহ উনি কুমিল্লাকে সুন্দরভাবে সাধারণত বগুড়া যেমন সাজাইছে উনি ওই আমলে 2001-এ আমরা কুমিল্লা শহরটাকে কুমিল্লার স্বনির্বাচন এলাকায় ওনারা সুন্দর করে সাজাবে, এটা আমরা ওনার কাছে দাবি করব। কারণ উনি দলের প্রধান এবং যদি দল ক্ষমতা আসে উনি প্রাইম মিনিস্টার হবে। উনি সবটা 64টা ডিস্ট্রিক্টের ভিতরে সবগুলি নির্বাচন কেন্দ্রকে উনি সুন্দরভাবে সাধারণ উনি পত্রিকাবদ্ধ উনি একটা প্ল্যান দিব বলছে। ওই প্ল্যানের ভিতরে আমরা মনে করি কুমিল্লা স্বনির্বাচন এলাকাও আছে, এটা সুন্দরভাবে সাধারণ ওনার দায়িত্ব। আমরা দায়িত্ব হলো ওনাকে সবচেয়ে বেশি সিট দিয়ে ওনাকে ফাঁস করানোর, জাতীয় দলকে ফাঁস করানো এবং ওনাকে আমরা বলবো আমাদের স্বনির্বাচনে কী কী দরকার। আমাদের সিনিয়র নেতা আছে মনুসুদ্দিন দিশা, মনিত নবিসুদ দিছে, ওনাকে বুঝে শুনে নজর দিছে, ওনাদের কাজ করা যাবে দীক্ষা। তো সুতরাং আমাদের নেতা মনুসুদ যদি যুক্ত হয় উনি তার হিসাবে কাছে বলবে আমাদের স্বনির্বাচনে কী দরকার, সেইভাবে ওনার থেকে। ধন্যবাদ। যে বিষয়টি বলছিলাম এখানে আগামীকাল তারেক রহমান আগমনকে কেন্দ্র করে আসলে সমাবেশস্থল থেকে শুরু করে একদম পুরো কুমিল্লায় কিন্তু একটা উৎসবের আমেজ বিরাজ করছে। কুমিল্লা দক্ষিণ জেলা এবং মহানগরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এই সমাবেশস্থল পরিদর্শনে আসছেন। ডিগবাজি মাঠ অর্থাৎ সমাবেশস্থল পরিদর্শনে আসছেন কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এখন এখানে যিনি এসেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। আমরা যদি একটু তার কাছ থেকে জানতে চাই আসলে একটু সামগ্রিকভাবে আপনাদের প্রস্তুতি কেমন এবং আসলে কত লোক জমায়েত হবে একটু জানতে চাচ্ছি। আমাদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা কুমিল্লার প্রত্যেকটি আনাচে কানাচে আজকে সাধারণ মানুষ, শুধু বিএনপির নেতাকর্মীরা নয়, শুধু এই সমাবেশে আসার জন্যে তাদের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে। ইনশাল্লাহ আমি আশা করব বাংলাদেশের অন্যান্য জেলার চেয়ে এই কুমিল্লার সমাবেশটা অনেক বড় সমাবেশ হবে এবং এখানে অনেক স্বতঃস্ফূর্ততা থাকবে। নেতাকর্মীরা ইতিমধ্যেই দেখেছেন আপনি, সকাল থেকে আমাদের এখানে হাজার হাজার নেতাকর্মী সাধারণ মানুষ এই সমাবেশ স্থলটা দেখার জন্য এখানে উৎসুক মানুষ এখানে আসছে। ইনশাল্লাহ আগামী দিন এই কুমিল্লায় একটা নতুন ইতিহাস সৃষ্টি হবে আমাদের নেতা তারেক রহমানের আগমনে, এটাই আমরা বলতে পারি। ধন্যবাদ আপনাকে।